তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল 5 ও মডেল 6-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 নম্বর মডেলসের সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। 1 দাগের সূর্যের বার্ষিক আপাত গতির সীমানা, এটা সঠিক উত্তর হবে অপশান বি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের কি আছে। ভারতের প্রমাণ দাগ্রিমা হলো, এটা উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের কি আছে। ইরাকের একটি তৈলখনি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি কিরকুক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখব 2 দাগের 2-1 পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি, এটা সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। নিরক্ষরেখা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের কি আছে। এশিয়ার উত্তরের সমভূমিটি কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়েছে, উত্তরটা হবে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখব। 3-1 দাগের মধ্যরাত্রি, আচ্ছা এটা হচ্ছে কী বলেছে, অনধিক 30টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি আছে, মধ্যরাতের সূর্যদেশ কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্যাস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরের সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশীথ সূর্য এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যদেশ বলা হয়। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 29শে ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন। কি বলেছে, সমাচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। সমাচাপ রেখা কাকে বলে সেটাও আসে, বৈশিষ্ট্যও আসে। ভালো করে পড়বে, তোমাদের পাঠ্য বইতেও আছে, তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও সমাচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, তারপর বৈশিষ্ট্য দেখো সুন্দর করে দেওয়া আছে। মোট 7টি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা মোটামুটি 5টি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তোমরা এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিয়ে, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে বায়ুচাপ অধ্যায়। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের প্রশ্ন কি আছে, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। এই প্রশ্নটা তোমাদের অনেক সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কেননা প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো উত্তরের বাকি অংশটুকু দেখো, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে।
চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলোর নাম ও বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও নদীগুলোর নাম সুন্দর করে দেওয়া আছে, বৈশিষ্ট্যটা দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। চলো এবার আমরা 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1 দাগের প্রশ্ন দেখো, অনুসুর অবস্থান উত্তর গোলার্ধে যে ঋতুতে হয় তা হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি শীত। পরেরটা দেখো কি আছে, কলকাতা অবস্থান করছে, এটা সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে, এটা উত্তর হবে অপশান এ, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মুক্তিবেগ কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও মুক্তিবেগ কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্য চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। তাহলে আশা করি উত্তরটা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, 1 দাগ হয়ে গেল। 2 দাগের স্বর্ণরেণু নদী ও পিত নদীর নাম লেখো। স্বর্ণরেণু নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং, আর হচ্ছে পিত নদীর নাম হচ্ছে হোয়াংহোকে। হ্যাঁ, হোয়াংহোকে পিত নদী বলা হয়। এটা খুব আসে পরীক্ষায়, যে কাকে কেন পিত নদী বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, 3-এর 1, অপসূর অবস্থান ও অনুসুর অবস্থান কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও অপসূর ও অনুসুর অবস্থান সুন্দর করে দেওয়া আছে। অপসূর অবস্থানটা আগে দেখে নাও, তারপর অনুসুর অবস্থানটা দেখাচ্ছে। দেখে নাও অনুসুর অবস্থান, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে 2 দাগের, এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তর বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অধিবর্ষ কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের 3টি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটুকু, তারপর উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও আর বিস্তারিত দেখে নাও। স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দেখে নাও। পরীক্ষায় আসে যে এশিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও, ও আসে এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা দেখব 5-এর 1, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 5টি করে বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, দেখে নাও। চলো এরপরে দেখব দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়া ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ু কীভাবে ওই অঞ্চলে উদ্ভিদকে প্রভাবিত করেছে তা লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 5 ও 6 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।